ইমরান খান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ফটোশপ টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ছবির চেহারাকে আরেকটি ছবিতে লাগাবেন, বা ইংলিশে যেটাকে বলা হয় ফেস সোয়াপ, বা ছবি পরিবর্তন করবেন বা ছবিতে চেহারা রিপ্লেস করবেন। তো চলেন দেখা যাক। আমরা চলে এসেছি ফটোশপে। আমি একটু আপনাদেরকে দেখাই দিই, আমি চলে এসেছি ফটোশপে। এখন আমি দেখাচ্ছি এখানে দুটি ছবি রয়েছে। তো সর্বপ্রথম ডাইন দিকের ছবিতে যে চেহারাটি রয়েছে, আমি এই চেহারাকে বাম দিকের ছবিতে রিপ্লেস করব বা বাম দিকের ছবিতে লাগাবো। কিভাবে লাগাবো বা ফেস সোয়াপ কীভাবে করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ডাইন দিকে ছবির যে চেহারাটি রয়েছে আমরা এটাকে সিলেক্ট করব। আমরা লেসো টুল নিলাম, ফটোশপের লেসো টুল দিয়ে আমরা সিলেক্ট করব। তো আমরা এভাবে আস্তে আস্তে এভাবে সিলেক্ট করব। আপনারাও এভাবে আস্তে আস্তে সিলেক্ট করে নেবেন যতটুকু দরকার। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবার আমি সিলেক্ট অংশটুকুকে এডিটে যেয়ে কপি করব। কপি করার পরে বাম দিকে যে ছবিটি রয়েছে আমি এখানে ছবিটিকে পেস্ট করব। তো দেখেন, ছবিটিকে আমি পেস্ট করলাম। এরপরে এই ছবিটিকে আমরা ছবিটি পেস্ট করলাম এবং এই ছবিটিকে আমরা বাম দিকের ছবির সাথে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এই যে কপি করা যে ফেসটা রয়েছে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অ্যাডজাস্ট করব। ছবিটিকে আমরা এই ছবির সাথে একটু অ্যাডজাস্ট করব। এখন এটা পারফেক্ট অ্যাডজাস্ট করার জন্য আপনারা সর্বপ্রথম এই ছবিটির অপাসিটিটা একটু কমিয়ে দেবেন, যাতে নিচের ছবিটাও দেখা যায়। আমি অপাসিটিটা কমিয়ে দিলাম। দেখেন, দেখার পরে অপাসিটিটা কমার পরে দেখেন চোখের সাথে চোখ, নাকের সাথে নাক এবং ঠোঁটের সাথে ঠোঁট মিল রাখতে হবে। তো আমি 100% যদি নাও হয়, আমি মোটামুটি আপনাদেরকে অনেকখানি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে অ্যাডজাস্ট করতে হবে। আমি এভাবে অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পর আমি এটার অপাসিটিকে আবার বাড়িয়ে দিই। আচ্ছা, অপাসিটিকে আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এই লেয়ারটিকে ধরে এই লেয়ারটার একটা সিলেকশন করব। সিলেকশন করলাম। এখন আমরা চলে যাব সিলেক্টে যাওয়ার পরে আমরা যাব মডিফাইয়ে যেয়ে আমরা কন্ট্রাক্টে যাব। কন্ট্রাক্টে যায় আমরা এখানে আমাদের কন্ট্রাক্টটাকে 25-এ রাখবো। আপনারাও 25, 22, 23, 25 যেটা ইচ্ছা রাখতে পারেন, তবে 22 থেকে 25-এর মধ্যে রাখাটাই ভালো। রাখলে এটা সিলেকশনটা খুব ভালোভাবে হবে। যা হোক, আমি করলাম। এরপর আমরা নিচের লেয়ারের একটি কপি করব। এই লেয়ারের একটি কপি করব। কপি করার পরে আমরা এটাকে কাট করলাম। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা যে কাটটা করেছি, আমরা এই লেয়ার এবং এই লেয়ার এই দুটি লেয়ারকে ধরে আমরা এডিটে যাব। এডিটে যেয়ে আমরা অটো ব্লেন্ড লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখা যাবে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে প্যানোরামা আর একটা হচ্ছে স্ট্যাক ইমেজ। তো এটা প্যানোরামায় রাখবেন। প্যানোরামায় রেখে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখেন আপনারা এই ছবিটি কত সুন্দরভাবে এখানে এই ছবিতে অ্যাডজাস্ট হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই একটু। এটা হচ্ছে পূর্বের ছবি, এটা হচ্ছে পরের ছবি। এটা হচ্ছে পূর্বের ছবি, এটা হচ্ছে পরের ছবি। তো আপনারা দেখেন, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পূর্বের ছবি, এটা হচ্ছে পরের ছবি। তো আপনারা দেখতে পারলেন যে একটি চেহারাকে কীভাবে আরেকটি চেহারার সাথে রিপ্লেস করা যায় বা চেঞ্জ করা যায়। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।